আর কিছু হলে বহুত উপকার করছি আর মির হালালরা মানে ধন্যবাদ জানান যান শাসাওয়াল্লাহ সারা গান হাড়ি সাফ করে কালকে বাঁধতে ধন্যবাদ। দীর্ঘদিনের অবহেলা, দখল, পলি ও বজ্রের স্তূপে হারিয়ে যেতে বসেছিল হাটহাজারীর ঐতিহ্যবাহী খালগুলো। একসময় কৃষি, পরিবেশ ও পানি নিষ্কাশনের প্রধান অবলম্বন হিসেবে ব্যবহৃত এসব খাল ধীরে ধীরে পরিণত হয়েছিল দূষণ, দুর্গন্ধ ও জলাবদ্ধতার উৎসে। তবে সেই চিত্র এখন বদলাতে শুরু করেছে। ব্যাপক পুনরায় খনন কার্যক্রমের মাধ্যমে হাটহাজারীর মৃত প্রায় খালগুলোতে ফিরছে প্রাণ। একই সঙ্গে দীর্ঘদিনের জলাবদ্ধতা দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন দেখছে স্থানীয় বাসিন্দারা। হাটহাজারী উপজেলা ও পৌরসভার উদ্যোগে ছোট খাল, মুন্দরী খাল, মরাচড়া ও সুন্দরী খাল পুনরায় খননের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বেশরফ ব্র্যান্ড 3 মাসের রিপেয়ারিং গ্যারান্টি, টেকসই ব্যবহার, ভরসার অঙ্গীকার। ইতোমধ্যে বেশ কয়েকটি খালের মধ্যে পুনরায় সংযোগ স্থাপন করা হয়েছে, যা বর্ষাকালে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান, আর কিছু হলে বহুত উপকার করছি কিলা হতো নি আল্লাহ দিলে বর্তমানে এই মন্দির সরার পানি দিয়ে এবং কি আর চাষাবাস হল্লাই ইনশাল্লাহ বড় একখান ফরবার চলেন এবং যে কোনো জিনিস হল্লাই পানিলে আমরা কি এই সুবিধা জানার এবং কি হতো নি দেওয়া ভাইজার গতি এখন কি মেয়ে খেলার সাথে দেওয়া যে কি বান্দিদের ইয়ান আর ধন্যবাদ জানাই। আর এখান এতদিন অফাসর আছিল এই খাসরা মাছরা ইয়ারে সুইচ দিয়ে দাম খাই যেতে কই এবার সরকারি আইনের ফরতুন লই আর ইনশাল্লাহ খালান খাড়ার দিয়ে বড় সুন্দর করে খাড়ার এখন সরকার আসছে আর শাসাওয়াল্লাহ সারা গান হাড়ি সাফ করে কালকে বাঁধতে ধন্যবাদ। এই যেটা সারা ভাঙ্গি এরা বিলকে বিলমানি এরা ধান ফসল ফদি মরিচ ব্যাগ খামারি ব্যাগ যাইতে কই এখন আল্লাহ দিলে যদি জনফর যদি করে বাঁধে তলি আল্লাহ সরকারের ধন্যবাদ। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত খাল পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপির নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা প্রশাসন জানায়, আমাদের যেহেতু আমরা খালগুলোকে প্রত্যেকটিকেই সবগুলো সংযোগ সমন্বয় করে হালদা পর্যন্ত সংযোগ করে দিচ্ছি, যার কারণে হালদার সাথে পানির ফ্লোটা মিশে যাচ্ছে এবং হালদার সাথে পানি ওঠানামা করছে। তো আমরা আশা করছি আমরা হালদাকেও দূষণমুক্ত করার জন্য পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, কাজ করছি। হালদার পরিষ্কার পানি যদি এদিকে উঠে আসে, একই সাথে আমাদের পৌরসভার পানিগুলো যখন নেমে যাবে, তো সেক্ষেত্রে জিনিসটি ভবিষ্যতে আরো দৃশ্যমান হবে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে সুন্দরভাবে এই খাল খনন পুনঃখননের কার্যক্রম অনেক দূর এগিয়ে গিয়েছে। ভবিষ্যতে এটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা চলতে থাকবে। ভবিষ্যতে আরো সুন্দর ব্যবস্থাপনা আপনারা এখানে দেখতে পাবেন। স্থানীয়রা আরো জানান, এবারের উদ্যোগের বিশেষ দিক হলো শুধুমাত্র খনন কাজে সীমাবদ্ধ না থেকে খালের দুই তীরে টেকসই প্রতিরক্ষা কাঠামো নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে খালের নাব্যতা দীর্ঘদিন বজায় থাকবে এবং পুনরায় ভরাট হয়ে যাওয়ার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। কাজটি তদারকির দায়িত্বে থাকা শাহজাহান জানান, ব্যারিস্টার মিরহাল ভাই আমার নেতা, যিনি আমার এই কাজটা আমাদের দায়িত্ব দিয়েছে করার জন্য যথেষ্ট আমি চেষ্টা করতেছি এই কাজটা সুন্দর করে যেমন মজবুত হয় কাজ, এই দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করতেছি। সামনে দিয়ে ইনশাল্লাহ যদি কাজ আরো যেটুকু পারি চেষ্টা করব, যেটুকু এলাকারবাসী কৃষক সবাই যেন সন্তুষ্ট থাকতে পারে, সবাই যেন উপকার হয়, এইভাবে আমরা কাজগুলো করতেছি। চেষ্টা করতেছি যত ভালো করতে পারি। তো ইনশাল্লাহ সরকার যদি আরো আমাদেরকে দায়িত্ব মধ্যে আছি, যে আরো থাকবো, যতটুকু করতে পারি আমি আমার অতটুকু আমি চেষ্টা করার জন্য চেষ্টা করতেছি।